এভরিওয়ান। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। নর্মালি কিন্তু আমি এত সকাল সকাল উঠি না, একটু বেলাতেই উঠি। তো আজ সকাল সকাল যখন উঠলাম তখন একটু মনে পড়লো যে হ্যাঁ, বাবা তো ছাদে যায় পাখিদের খাবার দিতে। তো তোমরা দেখলে খালি পায়রাদেরকে খাবার দিতে, কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের বাড়িতে কিন্তু শুধু পায়রা নয়, আরও অনেক ধরনের পাখিরা আসে খাবার খেতে। তো তোমাদেরকে আবার অন্য একদিন দেখাবো আর কোন কোন পাখি আসে। যেরকম তোমার আসে ওই টুনটুনি পাখিগুলো, বুলবুলি পাখি, কাক, তারপরে আরেকটা আসে ব্রাউন টাইপের কালারের পাখি, আমি ঠিক নাম বলতে পারবো না। আমাদের এখানে ওটাকে বলা হয় ঝগড়ুটে পাখি, মানে ওই সারাক্ষণ ক্যাচর মেচর করে, তো তাই ওই সমস্ত রকমের পাখিদের সকালবেলা খাবার দিয়েই আমাদের দিনটা শুরু হয়। আর মায়ের শুরু হয় এই চা খাওয়ার পরে। এই গাছগুলোতে জল দেবে, এখনও আসেনি গাছে জল দিতে, একটু পরে আসবে, গাছে জল দেবে, গাছে জল দিয়ে তারপরে মা বাকি কাজ করবে। মানে আমাদের দিনের শুরুটা ঠিক এইটা দিয়েই শুরু হবে, এর বাইরে আর কোনো কিছু হবে না। দিনের শুরুতে সবাই ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ওপরে আসবো, ওপরে এসে পাখিদের খাবার দেওয়া আর গাছে জল দিয়ে তারপরে বাকি কাজ। তো এখনও কিন্তু আমার ঘুম কাটেনি, জানো তো। কারণ আমি উঠি না স্বাভাবিকভাবে এই সময়। আজকে ঘুমটা ভেঙে গেল, তো উঠেই পড়লাম। আজকে একটা জিনিস ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মায়ের গাছে জল দেওয়া দেখে আমার একটা কথা মনে পড়লো, যে আমরা সবাই মোটামুটি বলি যে আমরা গাছ ফুল খুব ভালোবাসি, কিন্তু দেখবে আমাদের মাথাতে এটাই চলে যে ফুলটা কত সুন্দর, ফুলটা আমার ভীষণ প্রিয় ফুল, তাহলে ছিঁড়ে নিয়ে চলে যাই, বাড়িতে গিয়ে সাজিয়ে রাখবো। কিন্তু ভালোবাসা কি এটা? যে যেই জিনিসটাকে আমরা ভালোবাসি, যেই জিনিসটাকে আমরা বলছি এটা আমাদের খুব পছন্দের, খুব ভালোবাসার, আমরা কি সেই জিনিসটাকে ছিঁড়ে ফেলতে পারি? বা ছিঁড়ে ফেলাটা কি ভালোবাসা? আমার কাছে আবার আমার মাকে দেখে সেই ভালোবাসার মানেটাই পাল্টে গেছে, জানো। আমার মাকে দেখি, আমার মা বলে, আমাদের বাড়িতে মানে প্রচুর গাছ, তোমাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব গাছের ভিডিও। আর নিচে ব্যালকনিতে দেখেছো আমাদের গাছ রয়েছে। এখন আমি রয়েছি ছাদে, আমাদের একটা ছাদ বাগানেই দেখছো আমি বসে রয়েছি, ভালো লাগছে এই জায়গাটা। আর দেখছো তো পিছনে কি সুন্দর ফুল ফুটে রয়েছে, আমার মাথার উপরে বোগেনভেলিয়া রয়েছে, আর পিছন দিকে গোলাপ, আরও 3 রকমের বোগেনভেলিয়া, ওদিকে রয়েছে জুঁই, লিলি, একটা মধুমালতী, অনেক কিছু রয়েছে টুকটাক গাছ। ওইখানেও কত রকমের গাছ রয়েছে, সব ফুল গাছ। আর আমার মা বলে যে আমার কাছে এত ফুল গাছ রয়েছে, কিন্তু না আমার ফুল ছিঁড়তে ইচ্ছা করে না। পুজো দিতে গেলেও আমার মা বলে যতটুকু লাগে ফুল অতটুকুই আমি ফুল নেব, তার বাইরে আমি নেব না। আমার মায়ের মতে যে আমি যে গাছটাকে এত আদর করে বড় করেছি, এত খাটে যে গাছটার পিছনে, আমার মা ভীষণ খাটে। তোমাদের সাথে যেদিন শেয়ার করবো তোমরাও বুঝতে পারবে আমার মা গাছের পিছনে কতটা পাগল। মানে আমার মা গাছ বলতে প্রাণ। আমার মা এতই ফুল গাছ, যে কোনো গাছ আমার মায়ের ভীষণ প্রিয়, আমার মা গাছ ভীষণ ভালোবাসে। তো মায়ের কথাই ওটাই, যে যে জিনিসটা আমি ভালোবাসি সেই গাছ থেকে আমি ফুলটা ছিঁড়ে ওই জাস্ট পুজো দেবো, দিয়ে ফেলে দেবো? ভগবান কি আমার ওই একটা ফুলের আশায় বসে আছে? নিজের মনের শান্তির জন্য আমি যতটুকু ফুল আমি ঠাকুরের চরণে দিতে পারি অতটুকুই আমি দিচ্ছি। ওই গাছ থেকে ফুলটাকে ছিঁড়ে নেওয়া, গাছেরও তো নাকি প্রাণ আছে, তাহলে তো তারও কষ্ট হয় কি, তাই না? তাই ভালোবাসার অর্থটা আমার মাকে দেখে একটু অন্যরকমই হয়ে গেছে, যে যেই জিনিসটাকে আমরা ভালোবাসি সেই জিনিসটাকে আমরা কোনো মতেই কিন্তু আঘাত করতে পারি না। তোমাদের কি মনে হয়? আমাকে অবশ্যই বলো তোমাদের মতামতটা কমেন্টে। আজকের মতো টাটা।